নমস্কার। ১লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি স্কিম কার্যকরী হয়েছে, যার নাম রাখা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই স্কিমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে, যেখানে গভর্নমেন্ট সাবসিডি থাকবে 10%। এই স্কিমটি বিশেষ করে চালু করা হয়েছে যারা কোনো ব্যবসা করেন বা নতুন করে কোনো ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য। এই স্কিম থেকে লোন নিয়ে আপনাকে ব্যবসার কাজে লাগাতে হবে, নয়তোবা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে হবে। ঠিক আছে, এবারে কিভাবে এই স্কিমে আবেদন করবেন, ডকুমেন্ট কি লাগবে এবং কারা এখানে আবেদন করতে পারবেন, এই বিষয়গুলি স্টেপ বাই স্টেপ জানবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো প্রথম স্টেপ হচ্ছে ডকুমেন্ট কি কি লাগবে। এখানে টোটাল 4টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে ফটো আইডেন্টি প্রুফ, রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ, এস প্রুফ এবং আপনার বিজনেসের উপর একটি প্রজেক্ট তৈরি করতে হবে, সেই প্রজেক্টটি এখানে আপলোড করতে হবে। তো এই প্রজেক্ট বিষয়ে বিস্তারিত একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। আপাতত এখানে যে 4টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই 4টি ডকুমেন্ট আপলোড করতে হবে, তাই আগে থেকেই ডকুমেন্টগুলি কনভার্ট করে নেবেন। ডকুমেন্টের ফরম্যাট অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ 2 MBর মধ্যে হতে হবে। এছাড়াও পিডিএফ এর পেজ অবশ্যই A4 পেজে হতে হবে। এছাড়াও ফটো এবং সিগনেচারের প্রয়োজন হবে। ফটোটি 51 মিলিমিটার বাই 51 মিলিমিটার করে নেবেন এবং ফটোর সাইজ অবশ্যই 20 KB থেকে 100 KBর মধ্যে করে নেবেন। এছাড়াও যারা পিক্সেলে আপলোড করবেন অবশ্যই 350 পিক্সেল বাই 350 পিক্সেল করে নেবেন। সাইজ কিন্তু একই থাকবে 20 KB থেকে 100 KBর মধ্যে। এছাড়াও সিগনেচার 200 বাই 230 পিক্সেল করে নেবেন এবং সিগনেচারের সাইজ অবশ্যই 20 KB থেকে 50 KBর মধ্যে করে নেবেন। ঠিক আছে, এবারে সেকেন্ড স্টেপ, কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে এই স্কিমে আবেদন করতে গেলে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের গ্রাম অথবা শহর থেকে এখানে আবেদন করতে পারবেন। এই স্কিমের মাধ্যমে প্রতি বছর 2 লক্ষ যুবক যুবতীকে 5 লক্ষ টাকার বেনিফিট বা 5 লক্ষ টাকার লোন দেওয়া হবে, সেটা এখানে মেনশন করা হয়েছে। এই স্কিমে আবেদন করতে গেলে আপনাকে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মিনিমাম 10 বছর আপনাকে বসবাস করতে হবে এবং আপনার এজ লিমিট 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 45 বছরের কম বা বেশি হলে এই স্কিমে আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়াও একটি ফ্যামিলি থেকে কেবলমাত্র একজন ব্যক্তি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। একজনের বেশি ব্যক্তি একটি ফ্যামিলি থেকে এই স্কিমে আবেদন করা সম্ভব নয়। এবারে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম নোবার, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম যতই হোক না কেন এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনো রকম অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের লিমিট কিন্তু দেওয়া হয়নি। এবারে নিচে আসবেন, এখানে বলা হচ্ছে আপনি বা আপনার ফ্যামিলি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এই স্কিমের জন্য এলিজিবল নন, অর্থাৎ এই স্কিমে আবেদন করতে পারবেন না। এবারে বলা হচ্ছে কোনো ব্যাংক থেকে যদি আপনি ফাইন্যান্সিয়াল লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই স্কিমে আবেদন করতে পারবেন না। এই স্কিমের মাধ্যমে 5 লক্ষ টাকার বেনিফিট বা লোন দেওয়া হয়, সেটা এখানে বলা হচ্ছে এবং এই লোনের মধ্যে গভর্নমেন্ট সাবসিডি থাকে, সেটা বলা হচ্ছে। গভর্নমেন্ট সাবসিডি টোটাল 10% দেওয়া থাকে, যেটা টাকা হিসাব করলে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত সাবসিডি এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন ডকুমেন্ট কী কী লাগবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন। এবারে থার্ড স্টেপ, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সার্চ বারে bcs.wb.gov.in লিখে সার্চ করবেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। এবারে পেজটি নিচে স্ক্রলিং করে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন 4টি অপশন দেওয়া হয়েছে, এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন ইউজার, এখান থেকে ফার্স্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য ক্রিয়েট হেয়ার টু রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এবারে আপনার ফুল নেম এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন, এখানে একটি চালু মোবাইল নম্বর এন্ট্রি করবেন। এবারে এই বক্সটিতে টিক মার্ক করে এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এবারে আপনার ইমেল আইডিতে এবং মোবাইল নম্বরে ওটিপি রিসিভ করবেন। ইমেল আইডির ওটিপিটি এখানে এন্ট্রি করবেন এবং মোবাইল নম্বরের ওটিপিটি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করে এখান থেকে এই বক্সটিতে টিক মার্ক করবেন। এবারে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তাহলে পরবর্তী পেজ চলে আসবে, এখানে বলা হচ্ছে সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ সেট ইউর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনার নেম এখানে দেওয়া থাকবে এবং একটি ইউজার নেম এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবারে পাসওয়ার্ড এখান থেকে 6 ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেমনটা এক্সাম্পল সহকারে দেখাচ্ছি। এরকম একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড। এখানে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। এবারে ক্রিয়েট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে এরকম একটি মেসেজ এখানে শো করাবে। এখানে বলা হচ্ছে ইউর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে বলা হচ্ছে। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। এবারে লগ ইনের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে আপনার ইউজার নেমটি এন্ট্রি করবেন
এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেটা এখানে এন্ট্রি করবেন। ক্যাপচা কোডটি সেমভাবে এখানে এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো দুটি স্টেপ কমপ্লিট করে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। এখানে ফার্স্ট রয়েছে আবেদনকারীর পুরো নাম, তো আপনার পুরো নাম এখানে দেওয়া থাকবে। এবারে পিতা মাতা অভিভাবকের নাম অর্থাৎ আপনার বাবার নাম, মায়ের নাম অথবা স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন। এবারে আবেদনকারীর জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করবেন। এবারে পুরুষ বা মহিলা অর্থাৎ আপনার জেন্ডার কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। মেল ফিমেল আদার্স এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করবেন। এবারে আবেদনকারীর আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি এন্ট্রি করবেন। এবারে বলা হচ্ছে আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত হলে অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে ওনার স্বামীর বা স্ত্রীর নাম এখানে এন্ট্রি করবেন। এবং আবেদনকারী যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন, এই ঘরটি অপশনাল রয়েছে। এবারে ফটো, এখানে আবেদনকারীর ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার স্টোর থেকে এখানে ফটোগ্রাফ আপলোড করে দেবেন। ফটোর যে সাইজ বলেছিলাম সেই সাইজের মধ্যে আপলোড করতে হবে, নাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। এবারে বলা হচ্ছে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা ফোন নম্বর সহ অর্থাৎ আপনার যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে। অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানাটি এন্ট্রি করবেন। এবারে ডিস্ট্রিক্ট বা জেলা কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। এবারে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি নাকি ব্লক এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন আপনার এরিয়াটি কর্পোরেশন এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি ব্লক এরিয়া। এবারে গ্রাম পঞ্চায়েত কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। এবারে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এবারে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করলে অটোমেটিক্যালি পোস্টাল পিনকোড এখানে চলে আসবে। মোবাইল নম্বরটি এখানে দেওয়া থাকবে। ইমেল আইডি, আপনার ইমেল আইডি থাকলে সেটা এখানে এন্ট্রি করবেন। এবারে নিচে আসবেন। এবারে বলা হচ্ছে প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা ফোন নম্বর সহ অর্থাৎ আপনার বিজনেস যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেস বা সেই ঠিকানা এখানে এন্ট্রি করতে হবে। তো আপনার বাসস্থানের ঠিকানা অর্থাৎ উপরে যে ঠিকানাটি এন্ট্রি করলেন সেটাই যদি আপনার বিজনেস ঠিকানা হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে সেম অ্যাজ অ্যাবভ অপশনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক্যালি সমস্ত ঘর এখান থেকে ফিল হয়ে যাবে। এবং আপনার বাসস্থানের ঠিকানা এবং আপনার বিজনেস ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটি আনটিক করে ম্যানুয়ালি আপনার বিজনেস ঠিকানা এখানে এন্ট্রি করবেন। এবারে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে বিলো মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস না করে থাকলে এই অপশনটি সিলেক্ট করবেন। মাধ্যমিক পাস করে থাকলে এই অপশনটি সিলেক্ট করবেন। এবারে হাই সেকেন্ডারি পাস বা তার বেশি শিক্ষিত হয়ে থাকলে এই অপশনটি সিলেক্ট করবেন। এবারে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এসসি এসটি ওবিসি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবারে বলা হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট অর্থাৎ আপনার বিজনেস নেম কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার বিজনেস নেম খুঁজে নেবেন এবং সিলেক্ট করবেন। এখানে যদি আপনার বিজনেস নেম না পেয়ে থাকেন সেক্ষেত্রে আদার প্রজেক্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এবারে আপনার বিজনেস নেম কি সেটা এখানে এন্ট্রি করবেন। এবারে বলা হচ্ছে কস্ট অফ দ্য প্রজেক্ট অর্থাৎ আপনার প্রজেক্ট মূল্য কত সেটা এখানে এন্ট্রি করতে হবে। এই প্রজেক্ট মূল্যটি কিন্তু আপনার বানিয়ে নিতে হবে বিজনেসের মডেলে। তো মডেলটি বানা অবশ্যই আপনাদেরকে শেখাবো, আপাতত আপনারা দেখে নিন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখানে অবশ্যই আপনার প্রজেক্ট মূল্যটি এন্ট্রি করতে হবে। এবারে বলা হচ্ছে ব্যাংকের নাম ও ঠিকানা অর্থাৎ কোন ব্যাংক থেকে লোন নেবেন সেই ব্যাংকের অ্যাড্রেস বা সেই ব্যাংকের ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো সেই ব্যাংকের আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন, তাহলে অটোমেটিক্যালি সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। এবারে বলা হচ্ছে কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, যদি কর্মসাথী প্রকল্পে আবেদন করে থাকেন হ্যাঁ করবেন এবং না করে থাকলে এখান থেকে না করবেন। এবারে এই বক্সেতে টিক মার্ক করবেন, এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সিগনেচারটি আপলোড করে দেবেন। সিগনেচারের যে সাইজ বলেছি সেই সাইজের মধ্যেই কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপলোড নেবে না। তো সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে এখান থেকে প্রসিড টু স্টেপ 2 এই অপশনে ক্লিক করবেন। এবারে স্টেপ 2 চলে আসবে, এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। তো এখানে ফার্স্ট রয়েছে প্রুফ অফ ফটো আইডেন্টি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আবেদনকারীর ফটো আইডেন্টি প্রুফ দিতে হবে। তো ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কোন ডকুমেন্টগুলি দিতে পারবেন এখান থেকে সি লিস্ট অপশনে ক্লিক করবেন। এবারে দেখুন আধার কার্ড এবং ভোটার কার্ড অর্থাৎ ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড দিতে পারবেন। তো এখান থেকে এটি ক্লোজ করে দেবেন। এবারে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড এখানে আপলোড করে দেবেন। যে সাইজ বলেছিলাম সেই সাইজের মধ্যে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপলোড নেবে না। এবারে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ আপনার বাসস্থানের প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে। তো
তো আপনার যে ডকুমেন্টে বাসস্থানের প্রমাণপত্র ঠিকঠাক রয়েছে সেই ডকুমেন্টটি এখানে দিতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন। এবারে প্রুফ অফ এজ অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র দিতে হবে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই বয়সের প্রমাণপত্রটি আপলোড করে দেবেন। এবারে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, এখানে প্রজেক্ট রিপোর্ট বা আপনার বিজনেসের মডেলটি আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। এবারে বলা হচ্ছে অ্যাড আনাদার ডকুমেন্ট, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট দিতে চাইলে এই অপশনটিতে ক্লিক করবেন। এবারে সেই ডকুমেন্টটি এখানে দিতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে কোন ডকুমেন্টটি দিতে চাইছেন সেটা এখানে আপলোড করে দেবেন। তো আপনার বিজনেসের সার্টিফিকেট কিন্তু এখানে দিতে পারেন। বিজনেস সার্টিফিকেট না থাকলে কোনো সার্টিফিকেট এখানে দেওয়ার প্রয়োজন হবে না। এই ঘরটি বা এই বক্সটি আপনারা ফাঁকা রেখে দেবেন। তো এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর প্রসিড টু নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনারা একটি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়েই পরবর্তীতে স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে নাকি এখনও পেন্ডিং রয়েছে। তো এই প্রসেস ফলো করেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবারে আপনার বিজনেসের উপর মডেল তৈরি করার জন্য আবারও হোম পেজে আসবেন। এখান থেকে মডেল স্কিম অপশনে ক্লিক করবেন। এবারে সমস্ত টাইপের মডেল বা সমস্ত টাইপের বিজনেস এখানে চলে আসবে। এখান থেকে আপনারা দেখে নেবেন আপনার বিজনেসটি কোন টাইপের। এখানে সমস্ত টাইপের বিজনেস দেওয়া হয়েছে, যেমন অ্যানিম্যাল প্রোডাকশন, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড প্রোডাক্ট। এখান থেকে আপনার বিজনেস টাইপের উপর ক্লিক করবেন। এবারে সাব ক্যাটাগরিগুলি চলে আসবে। এখান থেকে দেখে নেবেন আপনার বিজনেসটি কোন টাইপের। দেখে নেওয়ার পর এখানে যে ডাউনলোডের অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার বিজনেসের মডেল কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন আমি যে ক্যাটাগরির উপর বা আমি যে ক্যাটাগরির বিজনেসের উপর ক্লিক করেছি সেই বিজনেস রিলেটেড মডেল কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে যেমনভাবে মডেলটি সাজানো রয়েছে ঠিক সেমভাবে আপনার বিজনেসের উপর কিন্তু মডেল সাজাতে হবে। তো সেমভাবে আপনারা মডেল সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এই পেজটি A4 পেজে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে PDF ফরম্যাটে কনভার্ট করে সেটাই কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এই ছিল আজকের ভিডিও। এই প্রসেস ফলো করেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এমনই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।